এই জন্য যুবক, বৃষ্টি পড়তেছে, আল্লাহর রহমত পড়তেছে, এই জন্য আমরা বেজার না। কারণ আল্লাহর ওলিদের জিন্দেগি তালাশ করে দেখেন, তাদের জীবনে যত আল্লাহর পক্ষ থেকে আযাব আর গজব এসেছে, আল্লাহর পক্ষ থেকে যত ধরনের পরীক্ষা স্বরূপ বিভিন্ন বিপদ এসেছে, সব বিপদের সময় আল্লাহর ওলিরা ধৈর্য ধারণ করেছেন। ধৈর্য ধারণ করার কারণে ওরা আর আল্লাহর বান্দা থাকে নাই। আল্লাহ বলে, আমি যারে পছন্দ করব, আমি আল্লাহ তারে পরীক্ষা করব। আমি আল্লাহ যারে পরীক্ষা করব, সে যদি ধৈর্য ধারণ করতে পারে, আমি আল্লাহ তারে পুরস্কার দিয়ে দিব। আমার আল্লাহ বলে, আমি আল্লাহ কাউরে ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, অভাবে ফালাইয়া পরীক্ষা করব, রোগ বিমার দিয়া পরীক্ষা করব, এবং বিভিন্ন ধরনের মুসিবত দিয়া পরীক্ষা করব, সম্পদ দিয়া পরীক্ষা করব, আবার সম্পদ ছিনাইয়া নিয়ে পরীক্ষা করব, ক্ষমতা দিয়া পরীক্ষা করব, আবার ক্ষমতা ছিনাইয়া নিয়ে পরীক্ষা করব। বান্দারে, ও বান্দা, তোরা যদি সব বিপদের মালিক আমি আল্লাহকে জেনে, সব মুসিবতের পরীক্ষা আমি আল্লাহ দিয়েছি বলে জেনে, তোরা শুধুমাত্র যদি ধৈর্য ধারণ করে থাকতে পারস, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের শুভ সংবাদ দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ইতিহাস খুঁজে দেখো, অনেক নবীগণকে আমার আল্লাহ ভয়ঙ্কর পরীক্ষা করেছেন। আয়ুব আলাইহিস সালামের দেহটারে পচায়া একবারে জার জার করে ফেলাইছে। কিছু কিছু জায়গা পচতে পচতে হাড্ডি স্পর্শ করেছে। আর আয়ুব আলাইহিস সালাম আল্লাহরে বলছে, আল্লাহ আমার অল্প বডিটারে পচাইয়া সব শেষ করে ফেলাও, আমার কোনো আপত্তি নাই। যত জ্বালাও আমি জ্বলব, যত পোড়াও আমি পুড়ব, যত পচাইয়া ফেলা আমি পচব। তোমার কাছে কিছু চাওয়ার নাই, আমাকে শুধুমাত্র ধৈর্য ধারণ করার তৌফিক দিও। হ্যাঁ, ধৈর্য ধারণ করার তৌফিক দিও। কিন্তু তোমার কাছে আমি আমার একটা কথা আছে, সব পচাইয়া ফেলাও, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার জিহ্বাটারে তুমি ভালো রাখো, জিহ্বাটারে তুমি পচাইও না। কেন কেন হায়রে, কেন কেন? আইয়ুব আলাইহিস সালাম বলে, আল্লাহ অলবডি পচাইয়া ফেলাও, অসুবিধা নাই, আমার জিহ্বাটারে তুমি ভালো রাখবা। এই জিহ্বা দিয়া যেন আমি তোমার গান গাইতে পারি, তোমার নামের জিকির করতে পারি। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। जुरे जुरे की अल्लाह আকবার বলা যাবে না। এই জন্য যুবক, যে যাই বলুক না কেন, কালো বলতে পারে কেউ, আপনি বলবেন আমাকে আল্লাহ বানিয়েছে। অভাবে থাকলে অনেকে আপনারা ফকিন্নি বলতে পারে, বলবেন আমার আল্লাহ আমাকে রেখেছে। বিপদে পড়ে গেলে মানুষ হাসতে পারে, আপনি বলবেন মুসিবত আল্লাহ দিয়েছে। কারণ ভালো মন্দের মালিক আমার আল্লাহ, বৃষ্টি দিয়েছেন আমার আল্লাহ, অভাব দিয়েছেন আমার আল্লাহ, মাহফিলে যারা মায়া করছে তারে আনছে আল্লাহ, যারা ঘুমাই রয়েছে তারা ঘুম পাড়ায় রাখছে আমার আল্লাহ। এ যুবক, সব কিছুর মালিক আল্লাহ। এই কথা জেনে শুনে আল্লাহর ওলিরা মনে মনে ভাবতেন, এই দুনিয়া ছেড়ে কবরে চলে যেতে হবে, গেলে আমাকে হিসাব দেওয়া লাগবে। এই জন্য তারা সব সময় আমার আল্লাহরে ভয় করত। যাদের জিন্দেগিতে বেশি বেশি আল্লাহর ভয়,
অন্তরের মধ্যে ধারণ করেছে, এরা আর বান্দা থাকে নাই, এরাই আমার আল্লাহর বন্ধু হয়ে গেছে। আমরা আল্লাহর বন্ধু হতে চাই কি চাই না? এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহর ওলিরা অভাবী হতে পারে, মূলত তারা হাকিকতে বাদশা। দেখবেন আল্লাহর ওলির ইতিহাস তালাশ করে দেখবেন বড় বিল্ডিং নাই, আল্লাহর ওলির ইতিহাস তালাশ করে দেখবেন তার 10 জন সম্পত্তি নাই, আল্লাহর ওলির জিন্দেগি তালাশ করে দেখবেন তাদের বংশ টংশ নাই। এরার বংশ যদি থাকে ব্রাহ্মণ পাড়া, হিজরত করে চলে গেছে কসবা, বাড়ি যদি থাকে কসবা, হিজরত করে চলে গেছে ওই সিলেট। এইভাবে দেখবেন সবার জীবনে হিজরত আছে। বাবা শাহজালালকে জিজ্ঞাসা করি, বাবা শাহজালাল আপনার বাড়ি কই? ভাই আমার বাড়ি ইয়েমেন দেশে। তো আপনি এখানে আসলেন কেমনে? আমি সেখান থেকে মক্কা মদিনায়, সেখান থেকে আমি বাগদাদ হয়ে আমি বাংলার ইন্ডিয়া, সেখান থেকে আবার বাংলার জমিনে। আমি আসার সময় আমার সঙ্গে কোনো ধরনের অস্ত্রবাণী নাই, বিনা অস্ত্রে আমি নবীর মহব্বতের ভূমি দখল করেছি। কয় কেমনে? এইভাবে ওরা আমাকে মারতে এসেছে, আমি আল্লাহর কাছে সাহায্য তালাশ করেছি। ওরা আমাকে বুলেট মারে আর আমি আল্লাহু আকবার ধ্বনি মারি, আর ওরা আমাকে বুলেট মাইরা কিছু করতে পারে না। আমার আল্লাহু আকবার ধ্বনিতে ওই বেয়াদব গৌর গোবিন্দের বিল্ডিং চুরমার হয়ে গেছে। এখন প্রশ্ন হলো, শাহজালাল ইয়েমনি রহমাতুল্লাহ আলাইহি, আপনার বাড়ি এত দূর, আপনার বাড়ি এত দূরে, আপনি বাংলাদেশে এসেছেন, কিন্তু আপনি চলে যাওয়ার পরে, আমি তাহিরি চলে গেলে 150 বছর পর আমার কবরে চিহ্ন থাকবে না। আমি তাহিরি চলে গেলে এখন যে ফেসবুকে নাম ডাক দেখতেছেন, 150 বছর পরে মরে যাওয়ার পরে আমার নামের চিহ্ন থাকবে না। যেমন তুমি একটু দাঁড়াও, তোমার নাম কি? তোমার আব্বার নাম কি? নজরুল তোমার দাদার নাম কি? তোমার দাদার বড় বাপের নাম কি? তার মানে বোঝা গেল সে তার বয়স, তার বাপের বয়স, তার দাদার বয়স মিলে হলে 1 বছরের জিন্দেগি। 1 বছরের জিন্দেগি মনে আছে, 100 বছরের জিন্দেগি কোন রকম মনে আছে। নিজের নামটা মনে আছে, বাপের নামটা মনে আছে, দাদার নামটা মনে আছে, কিন্তু তার দাদার বাপের নামটা কি তা সে বলতে পারে না। তাইলে আমার কথা মিথ্যা না? এখন হয়তো সে তার বাপের চিন্তাছে, আমার আমলের হায়াতে বেঁচে থাকলে বা মরে গেলে যদি আমার ছেলের ঘরে সন্তানাদি হয়, তার ঘরে সন্তানাদি হয়, তাহিরির নাম নেওয়ার মতো থাকবে তো নাই, বরং তাহিরির কবরটাও চিহ্ন থাকবে না। এমন 100 বছরের পূর্বের কবর এখনো কোনো চিহ্ন নাই। কথা বলেন ঠিক কিনা? আর হাত তুলে ফোন ঠিক কিনা গো? হাই রে ও আমার দীর্ঘ কোন জায়গায়? আরে না, আরে দীর্ঘভূমির বাবা, ও দীর্ঘভূমির বন্ধু, গৌসিয়া রুকিয়া শাহী দরবারে যারা এসেছো, হাসি দিও না রে বাবা। এই ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর ভূমি কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, বানিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। সবাই বলেন না, ভালো লাগবে তো? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়ব না। বলেন, তাই হাবিবের কদম ছাড়ব না। ভালোবাসার
না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবর যাব, কেউ তো যাবে না, একদিন কবর যাব, কেউ তো যাবে না, যাবে না আমার শাহে মদিনা, যাবে না আমার শাহে মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না। কথা কোন ঠিক কি না? যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, সুন্নাতে অশান্তি থাকে না। বলুন, সুন্নাতে অশান্তি থাকে না। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা। আশিকে ছাড়া অন্য বোঝে না, আশিকে ছাড়া, আবার আশিকে ছাড়া ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। বানিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আল্লাহু আকবার জোরে কোন না কেন? হায় রে ও শাহজালাল, আমি মরে গেলে 150 বছর পরে আমার কবরের খবর কেউ নিবে না, আমি মরে গেলে কেউ আমার মনে রাখবে না। এখন প্রমাণ করলাম 100 বছর আগে তার দাদার বাপের নাম বলতে পারলো না, এভাবেই তো আমার প্রজন্ম আমাকে ভুলে যাবে। 700 বছর পার হয়ে গেল, এখনো কেন আপনি শাহজালালের নাম মানুষে জপে? কেন মানুষ আপনার দরবারে যায় হাকিকতটা বইলা দেন না? শাহজালাল আশিকরে ডাক দিয়া কয়, পাগল বাবা শাহজালাল আশিকরে জানায়া দে, পাগল আমি শাহজালালের জিন্দেগিটা মদিনাওয়ালার কদমে কুরবান করে দিয়েছি। এই জন্য আমি শাহজালাল চলে যাওয়ার পরও আমার রওজা মুবারক জিন্দা রয়েছে। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবর যাব, কেউ তো যাবে না, একদিন কেউ তো যাবে না, যাবে না আমার শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। জোরে কোন মারহাবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলে আল্লাহ পাওয়া যায়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা হয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। কথা কোন ঠিক কিনা? যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে, শিখো না, যত দরুদ পড়ি তৃপ্তি মিটে না, সুন্নাতে অশান্তি থাকে না। সুন্নাতে অশান্তি থাকে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা,
ভালোবাসার জায়গা মদিনা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আমার যুবক ভাইরা, আমার কথা শুধু একটাই, আজকে আমরা রাত্রি জাগরণ করেছি একমাত্র আমার নবীকে খুশি করার জন্য। কথা বলেন ঠিক না? নবীকে খুশি করলে আমার নবী কি খুশি না বেজার? তাই তো নবীর সাহাবা কি আয়াত নিচে বলো না তো পরে অসুবিধা নাই, জিকির শুরু করে তুমি জিকির আনা দিয়া দেবে যাতে কথা কোন ঠিক না হবে, অসুবিধা হইব শান্তি লাগবে বাজান। গজল বাজে গাইছি কেমন লাগছে? গজল বাজে গাইছি শান্তি লাগছে? সুন্নতে অশান্তি থাকে না, সুন্নতে অশান্তি থাকে না, কালো মাথায় টুপি দেখে না। টুপি এইগুলো সামনের মাঝের দিকে নিয়ে আসবেন। কথা বলেন ঠিক কিনা? নবীর প্রীতি কিছু পাগলামি না করলে ওয়াজটা হবে না। এই জন্য আমরা জিকিরে আমার দয়ালের নামে দিওয়ানা হতে চাইতে চাই না। এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহ ওলি যারা হয়েছে আমার আল্লাহকে ভয় করেছেন বেশি। আল্লাহকে যারা ভয় করে তারা বান্দা থাকে না। আমার আল্লাহকে ভয় করলে আমার আল্লাহ তাদেরকে বন্ধু বানায় দেয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর ওলিদের জীবনী তালাশ করো। ওদের জীবনে মুরাকাবা ছিল, ওদের জীবনে মুশাহাদা ছিল, ওদের জীবনে জিহাদ ছিল, ওদের জীবনে হিজরত ছিল। আল্লাহর ওলিদের জীবনে মুনাফিকি ছিল না। আজকে বর্তমান সমাজের ভিতরে মুনাফিকি কম না বেশি? আর যেরকম কম না বেশি? মুনাফিকের জায়গায় বেহেশতের ভিতরে না জাহান্নামের নিচে? আমাদের দুর্গভূমিতে মুনাফিক আছে না নাই? এই মুনাফিক করবো নাকি ইমানদার জিন্দেগি গঠন করবো? ইমানদার জিন্দেগি গঠন করতে গেলে আমার আল্লাহকে ভয় করা লাগবে। কারণ আমার আল্লাহ প্রকাশ্যে গুনাহ করলে আমার আল্লাহ দেখেন, গোপনে গুনাহ করলে আমার আল্লাহ দেখে কি দেখে না? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। বিশ্ব যত কিছু আছে, যা কিছু আছে ব্রহ্মাণ্ডের সব আল্লাহ দেখেন। এই জন্য ওলি আল্লাহর জিন্দেগি সব আমার আল্লাহর প্রেমে কাটাই দিছে। আরামের গুণ হারাম করে দিছে, বুক বিলাস ডিলেট করে দিছে, বাড়িঘর সব ছেড়ে দিছে, দুনিয়ার মায়া ছেড়ে দিছে। এই দুনিয়ার সবগুলোকে আমার আল্লাহর ওলিরা নিকৃষ্ট মনে করেছে। আর আমার আখিরাতকে আমার আল্লাহর ওলিরা সবচেয়ে শ্রেষ্ঠ মনে করেছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য দুনিয়া দিয়ে আখিরাত বরবাদ না করো। দুনিয়া করে জীবন ঘুরতেছি, দুনিয়া করে আখিরাতকে বরবাদ করা যাবে না। কিসি ইনসান কো খুশ করনে কে লিয়ে আল্লাহ কো নারাজ না করো। দুনিয়ার কোন মানুষকে খুশি করতে যাইয়া আমার আল্লাহরে বেজার করা যাবে না। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায় সারা পৃথিবী তার হয়ে যায়। এই জন্য আমার আল্লাহ মায়া করে প্রেমিকের চোখের ভিতরে আমার আল্লাহ রহমতের নূর দিয়া দে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর ওলি হয়েছেন যারা, সাহাবায়ে কিরামদেরকে ফলো করেছেন তারা, আল্লাহর ওলি হয়েছে যারা, নবীকে ফলো করেছেন তারা। আজকে দেখা যায় অনেকে খানকার ভিতরে আল্লাহ আল্লাহ জিকির করে, কি করে? আর ওই লোকটারে যায় আমি কইছি না আস্তে আস্তে ওয়াজ ঢুকতেছি, ভালোবাসার ভালো লাগার যায়
ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, বানিয়েছেন ভালো লাগার জায়গা মদিনা। মারহাবা কোন না কেন? এই জন্য আমার যুবক ভাইরা আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরাম মহব্বত করেছেন, তারা নবীর সাহাবী হয়ে গেছেন। এই জন্য যারা নবীর দেখে ভালোবাসে তারা নবীর সাহাবী হয়ে গেছে, আর যারা নবীকে না দেখে যারা বিশ্বাস করেছে এরা আল্লাহর ওলি হয়ে যায়, তারা মুমিন হয়ে যায়, তারা কুতুব হয়ে যায়, তারা আবদাল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যেমন নবীর একজন সাহাবী আমার নবীকে দেখেছেন, আমার নবীকে দেখে শুধু ক্ষান্ত হন নাই। আমার সমাজের পিছনে কিছু মানুষ আছে তারা খানকায় বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করে, তারা বলে আন্দোলন দরকার নাই, তোমার যাওয়া তুমি যাও, আমার খানকায় আমি বসে থাকি। কিন্তু আবার ওই খানকার পিসাবের কাছে নিয়ে মধুর শাক থেকে মধু ভাঙ্গা নিয়ে দিবেন, বলবেন মধুটা আপনি খান, এটা সুন্নত। খাবারের পরে মিষ্টি খান, সুন্নত। ওই এখানকার সুবিধাবাদী পীররা কইব মিষ্টি খাওন যা। কথা কোন ঠিক কিনা? তার মানে কিছু কিছু মানুষ নরম নরম মিষ্টি খাওয়াইন না আর মধু খাওয়া সুন্নত আদায় করে, মাঝে মাঝে যে বডির থেকে রক্ত ঝরানো সুন্নত, এই জিনিসটা তারা ভুইলা যায়। রক্ত জড়াইতে চাই না। রক্ত যদি কেমনে জড়াইতে হয় জানতে চাও, আমার আগে জুবাইর সাহেব বলছিলেন রক্ত কেমনে জড়াইতে হয়, দিন কেমনে পালন করতে হয়। তোমরা যদি বুঝতে চাও ফিলিস্তিনের মুসলমানদের দিকে তাকাও। কথা বলেন ঠিক কিনা? এই বৃষ্টি দিতে তোলা কেন? এটা কি এমন বৃষ্টি হয়েছে যে এটা উপাদাতে মাথা দিতে হবে? তুমি জায়গাটা ব্লক করলা কেন? হ্যাঁ রাখো, বৃষ্টিতে ভিজো, বৃষ্টিতে ভিজো। এই শোনো, তোমরা একটু বেয়াদবি করতেছো আজকে, এই ব্যবহার চলবে না, মনোযোগ দিয়ে দিব। বিলাল, বিলাল গো, মাথা এটা দিলে কেন? চুপ থাকো, একদম চুপ, আর কথা বলবো না প্লিজ, কথা বলো না প্লিজ বলছি। সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা وعلى آل سيدنا আমার যুবক ভাইরা, বৃষ্টি পরে কোনো অসুবিধা নাই, রক্ষা করার মালিক আমার আল্লাহ। এর চাইতো ভয়ঙ্কর বৃষ্টি হতে পারতো কি পারতো না? তার মানে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমি বলছিলাম পিসা বুঝলে মধু খাওয়া সুন্নতটা পালন করে, মিসওয়াক করা সুন্নতটা পালন করে, মাঝে মাঝে শরীর থেকে রক্ত ঝরানো সুন্নত এটা পালন করে না। তার মানে আমি বলতেই পারি এরা সুবিধাবাদী। কথা কোন ঠিক কিনা? তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, সাউন্ড একটু তুইলা দে, মিষ্টি কর। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো,
খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না, শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না, কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। মিষ্টি খুব মজা লাগে। তাহিরি যে রাজপথে নামে মাঝে মাঝে হুঙ্কার দিয়ে, আমার আগের হুজুর যে টিকটক মুলিবিটিতে বাস দিয়ে গেছে, আমরা লাল চোখ করে ভয় পায়া কথা কই না, জানি জীবন একবার মরণ হইব, একবার মরলে মইরা যাবো, বাঘের মতো একবার হুঙ্কার দিয়ে বাচ্চা যাবো, কোন কাপুরুষের কাছে মাথা নত করবো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় ধ্যান করেছেন, মুরাকাবা করেছেন। এটার নামও ইসলাম। আল্লাহর হাবিবের জিন্দেগিতে 27 বার তলোয়ার নিয়ে ময়দানে জিহাদের জন্য নেমে রক্ত দিয়েছেন, দন্ত মোবারক ভেঙেছেন, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন। এটার নামও ইসলাম। প্রয়োজনে রক্ত দিব, জীবন দিব। কথা বলেন ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা বলেন? আজকে রাত্র 3:30টার সময় গাউসিয়া রুকিয়া শহীদ দরবার শরীফে যারা বসে আছে, এরা নবীর আশিক হয়ে বসে আছে, ওলি আল্লাহর প্রেমিক হয়ে বসে আছে, কোরআনের প্রেমিক হয়ে বসে আছে। যারা রাত্র 3:30টার সময় প্যান্ডেল ভর্তি হাজারো মানুষ বসতে পারে, আমার বিশ্বাস বাতিলের বিরুদ্ধে যদি এদেরকে ডাক দেওয়া হয়, যে কোনো মুহূর্তে রাজপথে নেমে যাবে। কথা বলেন। তাইলে আপনি বান্দা থেকে বন্ধু হতে পারবেন। কি হতে পারবেন? সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো বলতে হবে, হককে হক বলতে হবে, বাতিলকে বাতিল বলতে হবে। আজকে যারা ওলি আল্লাহর মাজারকে লাথি মেরে ভেঙে দিতে চায়, আমি বলবো তোমরা দীর্ঘভূমি আসো। হ্যাং বাইঙ্গা বুড়িগঙ্গা বাসায় একটাই বলবো, খেলা হবে। অ্যাকশন অ্যাকশন ইসরায়েলের বিরুদ্ধে। বাস পরিষ্কার কথা যুবক পোলাপান, আমি এই যুবকদেরকে বলবো, তোমরা যেই বয়সে মাহফিলে এসেছো, তাইলে আমরা শুধুমাত্র জিলাপি খাবো না, শুধুমাত্র নরম নরম ভাবে চলবো না, আমরা মাঝে মাঝে গরম হতে চাই। এই মুহূর্তে কেউ পুরানো আগুন ধরা দিলে আমি কি ঘুমিয়ে থাকবো? আমার নবীর বিরুদ্ধে কথা বলে কি আমি কি ঘুমিয়ে থাকবো? তাহলে তাহিরি যখন হুঙ্কার দিয়ে কথা বলে, অনেকে বলে তাহিরি চেঁচামেচি করে কেন? আরে তাহিরি চেঁচামেচি করে না, তাহিরি যখন দেখে যে কেউ নবীর বিরুদ্ধে কথা বলে, তখন তুমি কিসের কত বড় মিনিস্টার, এটা দেখার টাইম তাহিরির নাই। কথা বলেন ঠিক কিনা? আরে কোটিপতির মালিক হতে পারে, 10 তলা বিল্ডিং এর মালিক হতে পারে, বিলিয়ন মিলিয়নের মালিক হয়ে যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমি তাকে স্যান্ডেলও মনে করি না। কথা বলেন ঠিক কিনা? আর কোন আশেক রিক্সা চালায়, অটো চালায়, ভ্যান গাড়ি চালায়, দিনে আইনা দিনে খায়, গাছতলায় শুটকি দিয়ে ভাত খায়, রাস্তায় থাকে, টুকাইবাজি করে, রাস্তায় চলাফেরা করে, যা পায় তাই খায়। সে যদি আমার নবীর আশেক হয়, তার স্যান্ডেল আমার জিহ্বা দিয়ে পরিষ্কার করে দিবে। এটাই হলো কন্টেন্টমেন্ট আমার।
আমার থিওরি হলো সেই জায়গায় দেখেন না, আমি লয়ার মানুষের সাথে চলি, আমি বেশি উঁচা মানুষের সাথে চলি না। সব আমার বলে যে হুজুর আপনাকে আমি লাইক করি, আমি কই জানি কোন লাইকটা করো, তোমাকে তুমি যে লাইক করো তোমাকে 3:30টার পরে মাহফিলে পাওয়া যাবে না। আমরা এগুলো হলো পরীক্ষিত যোদ্ধা। এই জেন্ডা প্লাডি আছেন না, ছোট ছোট প্লান্ডি, এই প্লান্ডি এখন একটু বড় হয়েছে, আর এর সাথে বড় যেগুলো ছিল এগুলো এখন বিদেশ চলে গেছে। যুগে যুগে প্রজন্ম, এখন আমাদের প্রজন্ম অনেক লম্বা হয়ে গেছে, যে এরা আমার চিন্তা বানাইছে বাঁচতে এরা 25 বছর হয়ে দিত, আমরা 70-80 বছর হাইতে বাচ্চা থেকে এরা কইবো তাই রইবে, কথা কোন ঠিক কিনা? আমাদের প্রজন্ম অনেক লম্বা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। মরে গেল মনে থাকবে, মনে রাখবে, বেঁচে থাকলে মনে রাখবে, কথা বলেন ঠিক না বেঠে? তাহলে পরিষ্কার কথা, শুধুমাত্র মধু খামো তা নয়, গায়ে থেকে রক্ত জড়াবো। রক্ত জড়ালে রাসূল কি রাজি হয় কি হয় না? আল্লাহর হাবিব জিহাদের ময়দানে গেল, খুব মনোযোগ, জিহাদের ময়দানে যাওয়ার পরে এক সাহাবী ডাক দিয়া কই, নবী গো, ও মায়ার নবীজি, আমি আপনার সঙ্গে জিহাদের ময়দানে এসেছি, কিন্তু আমি নতুন বিয়ে করেছি। আমি যুদ্ধের ময়দানে এসেই দেখলাম যুদ্ধ করতে 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 আমার ডান চোখটা খুলে গালের উপরে, আল্লাহু আকবার, চোখ যদি খবর, চোখ এমন একটা অমূল্য সম্পদ, এই চোখ খুলে গেছে। আমার নবীর ভাইয়া সাহাবী ডাক দিয়ে কয়, নবী গো, ও মায়ের নবী, আপনার সাদাত, আপনার নেতৃত্বের যুদ্ধে এসেছি। রমজান মাসে রোজা চলতেছে, চোখ থেকে রক্ত ঝরতেছে, চোখটা পড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়া নবীজি, আমার চোখটা জ্বলতেছে, আমার নতুন বিয়ে করেছি। ইয়া রাসূলুল্লাহ, নবী, মেহেরবানি করে আমার চোখটা ভালো করে দেন। জবানটা খুলে বলুন, চোখ ভালো করার মালিককে। সাহাবারা জানতো কিনা? এরপরে নবী কই ভালো করে দেন। তাইলে কি সাহাবীরা শিরক করছে? শিরক কত সোজা জিনিস না, শিরক কত সোজা জিনিস না। এত সহজে শিরক করবে, আমার রাসূল বলছে আমার উম্মত শিরক করবে, এটা নিয়ে আমার চিন্তিত নয়, এটা নিয়ে আমি চিন্তিত না, কারণ উম্মত শিরক করবে না। শিরক এত সহজ জিনিস না। বাচ্চা থেকে ফুটলে সে জানে যে আমরা একজন, কথা বলেন ঠিক কিনা? আর আমরা দেশের মধ্যে মায়ের সালাম করলে তো শিরক, পরীক্ষা দেওয়ার সময় মায়ের সালাম করে গেলে মাথা নোয়াইলি বলি শিরক, মাথা নোয়াইলি বলি শিরক। দান খেয়ে থাকার গেড়ি ঘটনার কিলিবিলি আমার যুবক ভাইয়েরা, এবার আল্লাহ বন্ধুর কাছে ওই সাহাবী ডাক দিয়া বলে, নবী গো, আমার চোখটা জ্বলে গেছে, আপনি ভালো করে দেন। তার মানে বোঝা গেল ভালো করার হাকিকি মালিক আমার আল্লাহ, আমার নবী হইল ওসিলা, কথা বলেন ঠিক কিনা? এরপর আমার নবী আল্লাহ 24,000 পয়গম্বরের মধ্যে শ্রেষ্ঠ মুস্তাজিবুদ দাওয়া। রাসূল যদি বলে ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে। রাসূল যদি আল্লাহ বৃষ্টি দাও, বৃষ্টি দিবে। রাসূল বলছে জাবুল বলে তাই দিবে। রাসূলের শ্রেষ্ঠ মুস্তাজিবুদ দাওয়া, যে বলবে দাও, আল্লাহ স্বাধীনতা দিবে। আল্লাহ ধ্বংস করে দাও, স্বাধীনতা ধ্বংস করে দিবে। আল্লাহকে বৃষ্টি দাও, বৃষ্টি দিয়ে দিবে। আল্লাহ হেদায়েত দাও, হেদায়েত দিয়ে দিবে। রাসূলের সামনে কথা আল্লাহ ফিরিয়ে দেবে। গভীরে তো হাকিকি আর বুঝতে নেই, জন্য বলতেছি কোন কোন বর্ণনা মিলে একটা জিকির দাও শেষ। এরপরে আমার নবীর কাছে সাহাবী ডাক দিয়ে, নবী গো, আমার চোখটা ভালো করে দেন। এবার আমার নবী সাহাবীরে প্রশ্ন করে, সাহাবী, আমি রাসূল জানতে চাই, তুমি কি চোখ চাও না জান্নাত চাও? ওই সাহাবী ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি চোখ চাই।
আর আমরা যদি রাসূল প্রশ্ন করতেন তোমরা কি সুখ চাও না জান্নাত চাও, আমরা ডাইরেক্ট পেতাম জান্নাত চাই। এখানে পার্থক্য সাহাবায়ে কেরামদের প্রেম আর আমাদের প্রেম এক জিনিস না। জন্ম আমার নবীর যুগে জন্ম আমার নবীর যুগে দুনিয়ারে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনিয়ারে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে সাহাবায়ে কেরামের দৃষ্টিভঙ্গি আর আমাদের দৃষ্টিভঙ্গি একরকম নয়। সাহাবায়ে কেরাম কি রাসূল বলতেন না সাহাবীরা কি হবে, সাহাবায়ে কেরাম বলতেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। এই জন্য আমার নবী প্রশ্ন করছে এ পাগল তোমার চোখটা খুলে পড়ে গেছে, আমি নবী জানতে চাই তুমি কি চোখ চাও না জান্নাত চাও। সাহাবী ডাক দিয়া বলে নবী গো ও মায়া নবী দয়ার নবী আমি চোখ চাই চোখ। আল্লাহ হাবিবের চোখ বড় আঙ্গুল মুবারকের মধ্যে লাগে না এমন অবস্থা বড় জানতে লাগা চোখের চতুর্পাশে এমনি লাগাইয়া লাগাইয়া ঝুলন্ত চোখ করে এমনি তুললে নিয়ে চোখের জায়গায় বসে দিছে রে বাবা। দিতে দেরি আমার মনে বলে সাহাবী তুমি এখন চোখে দেখো নি। ওই সাহাবী ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবী বলো ও মায়া নবীজি আপনি আমার চোখে মুবারক লাগাইয়া ঝুলন্ত চোখ করে চোখের জায়গায় বসে দিয়েছেন, আপনি বলতেছেন আমি দেখিনি। ইয়া রাসূলুল্লাহ আপনার ঠোঁট মুবারকের এত সম্মান, আপনার স্পর্শ এত সুমহান, আপনি আমার চোখটা লাগাই দিলেন আমি আগে যে দেখতাম তার চাইতেও আরো ভালো দেখি। এবার আমার নবী সাহাবীর ডাক দিবে সাহাবী ওনার নাম বলার পরে তো টাকা দেওয়া দিয়ে রাখুন সারা দুনিয়ার মানুষ জান্নাতের পাগল, তুমি জান্নাত না চাইয়া চোখটা চাইলা কেন? জ্বালা জোড়ায় না জ্বালা জোড়ায় হাসির করে দিচ্ছিল সাবধান জ্বালা জোড়ায় না ওর ভেতরে লাই গাছে আগুন ভেতর পানি দিলে নিবে না জ্বালা জোড়ায় না জ্বালা ওপর পিছে পিছে ঘুরছে সমান পিছে পিছে ঘুরছে সমান কোন দিন জানি তো হবে সমজারি দেখলাম মন ঝাঁক মারিয়ে দুনিয়া জারি বলনা দেখলাম মন ঝাঁক মারিয়ে দুনিয়া জারি ভাই বন্ধু আপন জহমা সঙ্গে তোমার কেউ যাবে না যাবেন যাবেনি ভাই বন্ধু আর আপন জহমা
সঙ্গে তোমার কেউ যাবে না। ও তুমি পাইছো একা যাইবা একা, আইছো একা সঙ্গে তোমার কেউ যাবে না। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়া গড়িয়ে, পিছে পিছে বলতে শোন, পিছে পিছে কোনদিন জানিত হবে সমন জানি। দেখ না মন ডাক মারিয়ে দুনিয়া দুনিয়া ছেড়ে চলে যাবো। সাহাবী ভালো কইলেই জানে মাটির উপরে হারাম খাইয়া মাটির নিচে আরাম পাওয়া যাবে না। সাহাবীরা ভালো কইলেই জানে মাটির উপরে নবীর সামনে বিরোধিতা কইরা মাটির নিচে নবী পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? সাহাবীরা ভালো কইলেই জানে মাটির উপরে থাইকা সুদ খাইয়া ঘুষ খাইয়া হারাম খাইয়া জিনা কইরা তুমি যেগুলো নাটক খাইয়া খাইয়া বলতে না গান্দা খাইয়া হারাম খাইয়া মারবো খাইয়া দিবাইয়া আল্লাহ সামনে না প্রমাণ কইরা হাসল করে যাবে বিদায়ের পাল্লা ভারী করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? জানে কি জানে না? এর জন্য সাহাবী বলছেন নবী গো আমি জান্নাত চাই না, আমি ঠোঁট চাইছি। কঠিন রাস্তা এত রাইতে বুঝতেন না, 10-11 সময় আইতে পারলে আমি মন মতো বোঝায় ওয়াজ করতে পারতাম। এখন ঘুম টানতেছে, পরিশ্রম লাগতেছে, এই জন্য আমি টান্না টান্না কইয়া দিয়া যায়। সাহাবায়ে কেরাম নবীকে কেমন ভালোবাসতেন। সাহাবী নবী গো ও মায়ের নবী আমি জান্নাত চাই না কেন জানেননি? আমি তো টাকাটা আমি তো আপনারে ভালোবাসি, আপনি আমার কাজ দিবেন, আপনার নেতৃত্বে জিহাদের ময়দানে এসেছি, আপনার নেতৃত্বে জিহাদের ময়দানে লাফাইয়া পড়েছি। ইয়া রাসূলুল্লাহ হকের জন্য চোখটা বিসর্জন দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ ওই চোখটা ভালো করার জন্য আপনার কাছে এসেছি। এখন আপনি নবীর পড়ার পরে আপনি নবীর মায়া করে আমার চোখটা ভালো করে দিবেন। যেই কথাটা নবীর সঙ্গে আসে, যেই কথাটা নবীর ডাকে সাড়া দেয়, যেই কথাটার চোখ নবী ভালোবাসা লাগায়া দেয়, ওই কথাটা জান্নাত চাওয়া লাগবে না। আমি জানি আমার জান্নাত অপেক্ষা করবে। কারণ নবী রাজি থাকলে, আল্লাহ রাজি থাকলে জান্নাত চাওয়া লাগে না। জান্নাতের হুরা নেওয়ার জন্য পাগল পাগল হয়ে যায়। আর জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য রাবিয়া মুসলিম সুন্দর করে বলছিলেন আমি জান্নাতের আশা করি, আমি জান্নাতের মালিকের পাগল। মালিক যদি আমার প্রতি রাজি হয়ে যায়, আমার কর্মের উপরে মালিক যদি সন্তুষ্ট হয়ে যায়, আমার জন্য জান্নাতের দরজা খোলা। তার দরকার নাই, জান্নাতের মালিকের দরকার। কথা বলেন ঠিক কিনা? আর মায়ের সুরে বলেন ঠিক কিনা? আধার কবরে কেউ তো যাবে না, আধার কবরে কেউ তো যাবে না, যাবে না আমার শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলো ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা তো তাও দেখি না, এত সুন্দর জায়গা তো তাও দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা, বলো সাজিয়েছেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। জোরে জোরে সুবহানাল্লাহ বলা যাবে না। মদিনা তুমি এত দামি কেন? মদিনা বলে আমার নবীর ছোঁয়ার কারণে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য
ভালোবাসা যদি আপনার ভালোবাসার প্রতি আমি যদি কবুল হয়ে যায়, তাইলে আপনি যেখানে চোখ ভালো করে দিয়েছেন আমার জান্নাত চাওয়া লাগবে না, জান্নাত আমার জন্য পাগল হয়ে যাবে। আপনি রাজি, আমার মাওলা রাজি, জান্নাত চূড়ান্ত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা বৃষ্টির মধ্যে ভিজতেছেন, আরামের ঘুম হারাম করে দিয়েছেন। তাহিরের জন্য নয়, জুবাইর সাহেবের জন্য নয়, একমাত্র সন্তুষ্টি হবে দুইজন। এক নম্বর আমার আল্লাহ, দুই নম্বরে আমার নবী। আমার নবী রাজি, আমার আল্লাহ রাজি। জোরে জোরে সুবহানাল্লাহ বলা যাবে না। এই জন্য দুনিয়ার কোন মানুষকে সন্তুষ্টি করতে নয়, যাই আল্লাহ সন্তুষ্টির জন্য এত গভীর গভীরে যেই ছেলেরা আল্লাহ আল্লাহ জিকির করে, আমি দায়িত্বহীন কণ্ঠে তোমাদের কাছে একটা প্রস্তাব করতে চাই। যেই জবান দিয়ে আজকে আল্লাহ আল্লাহ গান গাইছো, যেই জবান দিয়ে মদিনার গজল গাইছো, আজকে থেকে ওয়াদা করো এই জবান দিয়ে কোনদিন বাবা ট্যাবলেট ঢুকাইতাম না। রাজি আছো রে বাজার? কারা কারা রাজি আছে রে হাত তুলে দেখা। সবাই কি রাজি আছে? রাজি আছেন? বাবা ট্যাবলেট খাইবেন, ইয়াবা ট্যাবলেট খাইবেন, গাঞ্জা খাইবেন, ফেঞ্চি খাইবেন, মার মুখে লাথি মারবেন, বাবার মুখে হাসুতে পারে কেন? বাবার মুখে লাথি মারবেন, বড়দেরকে অপরাধ করবেন, মাঠে কম দিবেন, সুদ খাইবেন, ঘুষ খাইবেন, চুরি করবেন, ডাকাতি করবেন, মুনাফিকি করবেন। না কখনো না, সাবধান। বিয়ে করবেন ঠিক আছে, কখনো আপনার স্ত্রী বাবাকে কোনোদিন দিতে চাপিয়ে দিবেন না, কারণ আপনার স্ত্রী বাবাটা কিন্তু আপনার শ্বশুর। কথা বলে ঠিক না? আপনার বাবার প্রতি যেমন আপনার টান আছে, আপনার স্ত্রীর বাবার প্রতি আপনার স্ত্রীর টান আছে। কথা বলে ঠিক কিনা বলেন? এটা মাথায় রাখতে হবে। এমন যত চলে না, এটা চলে না। যত করা মানে ভিক্ষা করা। কথা বল ঠিক না? বেকার থাকবি, বেকার থাকবি, কি করবা? অটো চালাইবা, অটো চালাইবা, সিএনজি চালাইবা, মাটি কাটবা, মদিনার দোকানে চাকরি করবা, কাপড় দোকানে ৬,০০০ টাকা চাকরি করবা, এই ৩,০০০ ৪,০০০ ৫,০০০ ৬,০০০ টাকা চাকরি করে বাপ মারা লইয়া গাছ তোলা নিচে শুকিয়ে কতটা খাইবি, মানে শান্তি পাইবি। আর ওই ধান পাইয়া গাঁজা ব্যবসা করে বড় বড় করে ৮ প্রকার ৯ প্রকার ব্যবসা করবা, আর ৩তলা বিল্ডিং তুললা ৩ প্রকার ৪ প্রকার আইটেম দিয়ে ভাত খাইতে পারবা, কিন্তু মাথার মনে শান্তি পাইতা না। কথা বলেন ঠিক না? চাকরি করবো তো, মাটি কাটবো তো, এক ফলে আমার মতন গলা মেসেজ করেন, যেমন আমরা সরকার কোনো মাঠ থেকে ধরেন কি করবেন, আমি তো তখন কিন্তু মনে যা কাছে চাকরি করেন, মারি করেন। আমার সরম লাগে, কর্মকর্তা সরম না, আমি কাজ করে থাকি, আমি সরম লাগে। আমি হাঁসের ডিম সামনে আছি, আমার জন্য লালমারি আছি, বিলি দিকে গরমে লেপা লাগে। আমার হাঁসের ডিম বিচ্ছি করছে, মুরগি নেওয়া যাবে দৌড়ি সামনে, কিন্তু মুরগি খাওয়ার মধ্যে আমার সাথে দৌড়েছে, দিচ্ছি, এরপর হে বাড়ি যেটা হয়ে গেছে। কষ্ট করলে কষ্ট মিলে, বুঝতে হবে এটা। আপনি তোলা তোলা খাইবা, তোলা তোলা খাবে খাইবা, মানুষের মধ্যে গেছে ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, বাস এই যে ফাইনাল। আমরা বেকার থাকি না, কথা বলেন ঠিক না? সামথিং ইজ বেটার দ্যান নাথিং। ভাই মানুষের কারণ হলো আল্লাহ যদি বরকত দেয় ৩,০০০ টাকার ভিতরে ১০,০০০ টাকা বরকত দিতে পারে কি পারে না? রাজি আছো সবাই? আমরা বেকার থাকবো না। আর এই মোবাইলকে হালকা গজব না পুরা গজব? এই মোবাইলে আমরা মজা থাকবো, মোবাইলে ভালো আছে মজা আছে, কোনটা গ্রহণ করবেন? কোনটা গ্রহণ করবেন? মাত্র ১১টার উপরে মোবাইল চলবে না। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, কথা বলতে হয়। আর একটা কথা বলে দিয়ে যায়, আরেকটা কথা বলে দিয়ে যায়, আবার জিকির একটু পরে অনুবাদ শুরু করছি না, কথাটা শেষ করবো। আমি ভূমিকার মধ্যে আছে, রসুলের যা যুদ্ধ আমি করতেছে, অভিজ্ঞতা আসতে করতে গেছে, আর অভিজ্ঞতা না থাকলে মাঠ ছোট বলে অভিজ্ঞতা ছিল, ওয়াজ বুঝতেছে কি চালাইবা, কিন্তু বেকার থাকবো,
বেকার কি আশীর্বাদ না অভিশাপ? অভিশাপে আমরা থাকতে চাই না, ঠিক কি বলেন? বাবা রিক্সা চালায়, বাবা আপনি চালাবেন না, আপনি ঘরে থাকেন, আমি চালাবো, কথা বলেন, ঠিক কি বলেন? বাবা খেত বাঁচে, বাবা আপনি খেত বাঁচবেন না, আমি খেত বাঁচবো, আপনি ঘরে যান, আপনি ঘরে থাকেন, আমি খেত বাঁচবো, আমি ধান দিব, আমি ধান গ্রহণ করবো, আমি ধান শুদ্ধ করবো, আমি ধান ভাঙ করবো, আমি চালু করে আনবো, আপনাকে খাওয়াবো, কথা বলেন, ঠিক কি না? সাবধান করে দিলাম, আপনার কষ্ট দিয়ে ক্ষতিগ্রস্ত হলে শান্তি পাবেন না। এটা চ্যালেঞ্জ করে গেছেন, আমি যা বলছি আমার অবস্থা দেখেন না, আমি কি চ্যানেল কম বলতে পারি ঢাকাতে খাতার ঠিক করেছি না, কিনে গেছে বাংলাদেশে হচ্ছে কিনে গেছে মাথা মাথা I am 15 weeks আপডেট ভার্সন মাথা বলে, ঠিক আছে? কেন এগুলো কেন আসে? ভালোবাসা কেমনে পাওয়া যায়? এমনি পাওয়া যায়, জায়গা তৈরি করতে হয়, এখানে মার ভালোবাসা থাকতে হয়, মার মহব্বত থাকতে হয়, মার দোয়া থাকতে হয়, প্রতিবেশী ভালোবাসা থাকতে হয়, নিজের চেষ্টা থাকতে হয়, কথা বলেন দেখি না? এর মধ্যে আমি যদি আপনি এই মুহূর্তে যদি বসি, এই মুহূর্তে এখানে বসা 1 ঘন্টায় 10টা ফোন দিন, 10 জায়গা বাবা কেন আছেন এটা আইফোন 15 প্রো মে দিখাই নি গেল किताब पूरा आलिम 15 প্রো মে से सुनना दिखाम नहीं ঠাস করে হারা দেব গরম দিকে থেকে মাত্র 1 ঘন্টা 10 মিনিট 20টা ফোন দিব, 20টা আইফোন আসবে, 20টা আসবে, 20টা। এটা কি হিংসা না ভালোবাসা? এটা ক্লিয়ার করতে হয়। 1 ইঞ্চি জায়গা আপনাকে কেউ করে দিবে না, 1 ইঞ্চি জায়গা কেউ করে দিবে না। আপনাকে সবচেয়ে বড় শিক্ষা হবে নৈতিক শিক্ষা, এরপর শিক্ষা একাডেমিক শিক্ষা, এরপর আপনাকে পরিচিত করার সম্মান করতে হবে, এরপর আপনাকে চেষ্টা করতে হবে মান জাদা ওয়ালাদা যে চেষ্টা করে সে পায়, আপনাকে চেষ্টা করতে হবে। আপনাকে কিছু রূপ দেখছে, আপনি নাইলে পড়লে মা বাবা জিম্মি বানাই করেন, আমাকে তো বাইক কিনে দিতে হবে, নাহলে পড়তাম না। আপনি ইন্টারপাস করে বিদেশ পাঠাও, নাহলে পড়তাম না। এইভাবে মার মস্তিষ্ক নষ্ট করে দিয়ে মার ভিতর থেকে কষ্ট শ্বাস বের করে দিয়েছেন। এই যে বিদেশ দিয়ে শান্তি নেই, চাকরি দিয়ে শান্তি নেই, লেখাপড়া ধ্বংস, জীবন ধ্বংস, কথা বলে লাভ করে লাভ নেই। এটাই বাস্তব, এটাই বাস্তব। অহংকার করছি না কিন্তু, অহংকার করছি না কিন্তু। একবার একবার মানুষ আসে আমার সাথে সেলফি করার জন্য, আর বেড়া সেলফি যে এমনি আসে, ভালোবাসে আসে। যাক আলহামদুলিল্লাহ, বাজার অনেক কথা বলে বলছি, তবে একটা কথা বলে দিতে আজকে শিক্ষার কারিকুলামের উপরে কয়েকটা ভিডিও ভাইরাল হয়েছে। হাঁসের ডাক এটা বলে মস্তিষ্ককে সুন্দর করার একটা সিস্টেম, মন নাকি ফ্রেশ করার সিস্টেম। তবে আমি একটা কারিকুলাম নীতি পাইছি শিক্ষা অফিস থেকে, এটা বাংলাদেশের কোনো বিষয় না, এটা থেকে শিক্ষার কোনো সম্পৃক্ততা নাই। এটা নাকি কোন কেবা কারা কি জন্য করছে, এটা শিক্ষা নীতির কারিকুলামের উপর চালাই দিছে, ঠিক আছে? ইন্ডিয়া থেকে হোক আর অন্য থেকে হোক, আমার কথা হলো যদি সত্যিকার অর্থে সেটাকে চালিয়ে দিয়ে থাকে, আমি বলবো যারা করেছে তাদেরকে আইনে আক্রান্ত হবে এবং তাদেরকে ফলো করে যে সমস্ত শিক্ষাঙ্গনে এটা ঢুকে দেওয়া হয়েছে তাদেরকে আইনে আক্রান্ত হবে। কথা বলেন ঠিক বলে, কথা বলেন ঠিক বলে। আমরা ছাত্রদের পিটি করছি না, আমরা এক্সারসাইজ করছি না, লাইন ধরে দাঁড়াইছি না, অ্যাসেম্বলি করছি না, জাতীয় সঙ্গীত করছি না, সবচেয়ে আলাদা করছি না, হাত আপ এন্ড ডাউন করছি না। এখন কি যদি এটা সত্যি করতে শিক্ষার কারিকুলাম বাইরে হয়ে থাকে, আমি সরকারকে বলবো অনতি বিলম্বে তাদেরকে গ্রেফতার করা হোক। আর এই সমস্ত বিষয়গুলো যে শিক্ষা প্রতিষ্ঠান চালু করবে, সেই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং শিক্ষকদের বিরুদ্ধে আইনি অ্যাকশন নেওয়া হোক। কথা বলে ঠিক না? আরেকটা কথা বলে দিয়ে যাই, এই আমাদের শিক্ষানীতির ভিতরে আরো কিছু অসঙ্গতি ঢুকছে। আমি দেখলাম একটা মেয়ের পরিবর্তন কিভাবে হয়, এটা শিক্ষাঙ্গনের বই লিখতে শিখাতে হবে না, এটা স্কুলের শিক্ষার বিষয় না। একটা মেয়ের কি হয়, মাসিকতা হয় এবং তার পরিবর্তন কিভাবে হয়, স্ট্রাকচার কিভাবে হয়, এটা স্কুলের বিষয়, স্কুলের বড় বিষয় না। এগুলো পারিবারিক শিক্ষার কথা বলেন ঠিক না?
রাষ্ট্রীয় শিক্ষা পরিবারের উপরে রাখেন, স্কুলের সমস্ত লজ্জা প্রদর্শনী আলোচনা করবেন না। এটা পরিবারের শিক্ষা। আমাদের মা বাবার, আমার ভাই বোনেরা এভাবে বেড়ে উঠেছে, আমাদের কোনো চলতে অসুবিধা হয় নাই। আবার স্কুলের মধ্যে রান্না বান্না শিক্ষা, এটা কোনো আলাদা ক্লাস শিক্ষা। রান্না বান্নাটা পারিবারিক শিক্ষা, এটা এমনিতে শিখবে, কিন্তু ইতিহাস আর স্কুলে গিয়ে শিখতে হয় নাই। এগুলো সব বাড়ি থেকে শিখছে। এই সমস্ত বিষয়গুলো শিক্ষা প্রতিষ্ঠান থেকে পরিত্যাগ করতে হবে। এই সমস্ত শিক্ষার নামে শিক্ষক ছাত্রছাত্রীদের মূল্যবান সময় নষ্ট করা হচ্ছে, কথা বলতে কিনা? আমি তা তীব্র নিন্দা জানাই। এই সমস্ত বিষয় রান্না বান্না, আলুকে নিষিদ্ধ করবো, গরুকে রান্না করবো, হাঁসকে মেরে ফেলবো, এই সমস্ত বংশ শিক্ষা দেওয়ার জন্য প্রতিষ্ঠানে যেতে হবে না। প্রতিষ্ঠানে শিক্ষা দেওয়া হবে বিজ্ঞান কি, সায়েন্স কি, আর্টস কি, ইংলিশ, গ্রামার, ব্যাকরণ, অঙ্ক, ম্যাথমেটিক্স, এই ইত্যাদি বিষয়গুলো দিয়ে রাষ্ট্রনীতি, এই রাষ্ট্রবিজ্ঞান, পৌরনীতি, অর্থনীতি, আপনি এগুলো ইচ্ছা মধ্যে শেখার কোনো অসুবিধা নাই। রান্না বান্না শিখানোর জন্য আলাদা ভাবলাম দিব, জাল দিব, ডিম কেনে ভাঙবে, ডিম কেনে ফালা, ডিম কেনে সিদ্ধ করে পেঁয়াজ কেনে খাবে, ইত্যাদি সারাদিনের মধ্যে আমরা স্কুলে শিখছিলাম। পরিবর্তন করতে হবে। এগুলো শিক্ষা নামে একটা তামাশা চলছে, এই তামাশা জাতি মেনে নিবে না। কথা বলেন ঠিক না? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন বলেন। আরো জোরে করে আমিন। জেনে গেছি তোমরা একটা পাঁচ মানুষ। আমি গরমে গামলাম যে সিলেছি একটা মতো করেছি মাত্র 40 মিনিট, আর এক ঘন্টা সিলাইতেছি, যে সিলিন্ডার সিলাইতেছি এক ঘন্টা, এই সিলেন 5 মাসে মিলতেছি না, বিলারে দিলে বুঝতো না, পর ভান্ডা করে না সিলেন্ডার ঢুকে দিলে যায়। আল্লাহ কবুল করে আমিন। সামনের বছরে এই জামার ফুলটা চাই কি চাই না? চাই কি চাই না? মুলামাই করে ব্যস্ত হবে, চাই কি চাই না? আল্লাহ কবুল করুন, আমিন কোন। যাক, রেখে দিলাম। এখন একটু জিকির করব। তবে আমি যে কথাগুলো বলছি এর থেকে আপনারা বেজার হচ্ছেন, রাগ করছেন। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, আমিন কোন। তারপর কাছে আছে বাবা গজল, হঠাৎ করে বলছে আচ্ছা ঠিক আছে দিচ্ছে, একটা শখ করছে বদলে গায়ে দিয়ে যায়। বাবা গো বাবা গো আমার বাবা নাই তো, আজকে দিদিবেলা ওদের নজরুল ইসলাম আশিক হিসেবে আব্বা মারা গেছে। আমি গত রাত্রে যাই হঠাৎ করে দেখতে গেছি, তবু করে এসেছি, সকালবেলা শুনলাম উনি মারা গেছে। কালকে সকাল 10টা জানালে ইনশাল্লাহ আমাকে সেখানে যেতে হবে। ওই বাবার চরণে একটা গজল যাচ্ছি, বলেন বাবা গো বাবা বাবা গো বাবা তুমি কেমন আছো, চোখ মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা জুড়েছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা জুড়েছি রে, তোমার কথার মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা বাবা গো বাবা বাবা গো বাবা।
আখিরে কালাম, বাবা মার মনে কখনো কষ্ট দিবেন না। এই দুইটা মানুষের কাদালে তখন আপনি শান্তি পাবেন না।